And most of the case, weighted mean is used in the case of cost of living index. What is the meaning of cost of living index? For the calculation of the basically it is it is related with the economical condition. Just go through the examples first. Let see the example 2. Find the CLI. CLI means cost of living index. ওয়েটেড মিনের অঙ্কগুলো এই টাইপের হয়, সেই রেসপেক্টে বলছি। কস্ট অফ লিভিং ইন্ডেক্স কি খায় না মাথা দেয়, এক্সপ্লেন ইট লেটার। সেটা কি করে সেটা পরে ব্যাখ্যা করব। বাট অঙ্কগুলো প্যাটার্নটা ফলো করো। একটা ওয়ার্কার স্যালারি পেত 200 টাকা, ওয়েজেস ₹200 পার মান্থ। আজকের দিনে আমরা জানি আলুর দাম বেড়েছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে। তো এই যে কি হারে দাম বৃদ্ধি, দ্যাট ইজ কল্ড কস্ট অফ লিভিং ইন্ডেক্স। করসপন্ডিং ডিএ মিনস ডিয়ারনেস অ্যালাউন্স। তোমাদের বাবা কাকাকে জিজ্ঞাসা করবে ডিয়ারনেস অ্যালাউন্স তারা গভর্নমেন্ট দেয়, এই নিয়ে প্রতিদিন স্টেট এবং সেন্ট্রালের ঝগড়া হয়, ফাইট হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিয়ারনেস অ্যালাউন্স? যে ধরো যেই জিনিসটা তুমি তোমার সংসার খরচা ধরো 500 টাকা, তুমি 500 টাকায় যে স্ট্যান্ডার্ড অফ লিভিংসটা মানতে, আজ থেকে 2 ইয়ার্স পরে সেই 500 টাকা তোমার সেই স্ট্যান্ডার্ডটা রাখতে পারবে না। কেননা কি কস্ট অফ লিভিংটা সব বেড়ে যাবে। কেন? কারণ তোমার আলুর দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, সো এভরিথিংয়ের দাম বাড়বে। সুতরাং তোমাকে কস্ট অফ লিভিংটা অ্যাডজাস্ট করতে হবে। তো কত পার্সেন্টেজ তোমার মাইনে বা তোমার স্যালারি ইউ হ্যাভ টু হাইক, দ্যাট ইজ কল দ্য ডিয়ারনেস অ্যালাউন্স। খুব সিম্পল লজিক, আমরা হয়তো ডিটেলস বুঝি না, এখনই তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, অত মানেটা হয়তো ক্লিয়ার বোঝো না, কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন রিলেটেড অফ ইকোনমিক্স। ডিয়ারনেস অ্যালাউন্স, যে কমন পিপলের কস্ট অফ লিভিংসটাকে যদি স্ট্যান্ডার্ডে একই রাখতে, আজকে তুমি মাংস ভাত খাচ্ছ, এবার জিনিসপত্রের দাম বাড়লে তুমি মাংস ভাত খেতে পারবে না, কারণ তোমার তাহলে টাকায় শর্ট পড়বে, টান পড়বে। তাহলে তোমাকে কতটা এক্সট্রা টাকা গভর্নমেন্টকে দিতে হবে বা কস্ট অফ লিভিংটা কতটা হাই করতে হবে, দ্যাট পার্সেন্টেজ কল্ড ডিয়ারনেস অ্যালাউন্স। অঙ্কটা দেখো, তুমি বুঝতে পারবে অনেকটা। ফাইন্ড দ্য সিএলআই ইন কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন 2019 উইথ রেসপেক্ট টু দ্য বেস ইয়ার। 2008-এ যা ছিল তার রেসপেক্টে 2019-এ কি হয়েছে, সি দ্য ক্যালকুলেশন। এক্সপেন্ডিচার ফর এ পার্টিকুলার অ্যান অন অ্যাভারেজ, এক্সপেন্ডিচার ইন ফুড, রেন্ট, সে ফর এক্সাম্পল 35% অফ তুমি যে তোমার যে খরচা 35% তোমার খাওয়ার পিছনে চলে যেত, রেন্ট দিতে তোমার 20% যেত, ক্লোথে তোমার 15% যেত, জামা কাপড় কিনতে সে ফর এক্সাম্পল, ফুয়েলেও তাই 10% ধরো, আর মিসলিনিয়াস খরচা হতো তোমার 20%। তোমার যে টোটাল ইনকাম তার এইটা ছিল তার স্ল্যাব ডিস্ট্রিবিউশন, তুমি যদি স্যালারি ভাবো। নাও প্রাইস 2008 ফুডের ওপর ছিল 250 টাকা, 250 রুপিস, whereas in the case of 290 that is 220 rupees hike, 270. Similarly for the rent, similarly for the cloth, there is no change in the fuel, মানে কেরোসিন পেট্রোলের দাম বাড়েনি ধরে রাখো, পেট্রোল ডিজেলের, no change in the miscellaneous cost. So if a worker used to get wages of rupees 200 in the per month, যদি প্রতি মাসে এত টাকা স্যালারি পায় 2008, to make the same standard how much DA should be increased, কত পার্সেন্ট তাকে এক্সট্রা তার মাইনে দিতে হবে to maintain the same standard of living as 2008? বোঝা গেল? what is the implication of the cost of living index, or other we can call it the weighted average. ওকে, সো আমরা ক্যালকুলেট করবো। আগে অঙ্কগুলো দেখো, খুব কনসেপচুয়ালি একটু মানে ফিলটা প্র্যাকটিক্যাল ফিল করতে পারবে। ক্যালকুলেশন কিছু নেই, ক্যালকুলেশন জাস্ট লাইক অ্যারিথমেটিক মিন। ফর এক্সাম্পল there is another type of example, price index and so on is given and simply find the CLI, cost of living index. খুব ইজি, ক্যালকুলেশন দেখাই। আমি 2 নম্বর অঙ্কটা ধরি, 2 নম্বরটা দেখাই। হাউ ক্যান ইউ ক্যালকুলেট? দেখো, টেবিল ফর ক্যালকুলেশন অফ CLI, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কি করেছে, কমোডিটিস কি 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 পারপাসে তুমি খরচা করতে, একটা কমন পিপল ধর অ্যাজ এ হিউম্যান ইউ স্পেন্ড 35% অফ ইয়ার স্যালারি ইন ফুড, 20% অফ ইয়ার স্যালারি ইন রেন্ট ইন জেনারেল। সেটা তো নিশ্চয়ই চেঞ্জ করবে না 2008 আর 2009-এ, আশা করি সেটা তুমি বার চেঞ্জ করবে না, এক্সপেক্টেড। অনেকে সেটাও চেঞ্জ হয়, মানে এক্সপেন্ডিচারও চেঞ্জ হয় ইয়ার অনুযায়ী। ধর তুমি এই বছর তুমি ক্লথের পিছনে
তোমার টোটাল যা স্যালারি পায় বা ফ্যামিলি ইনকাম তার ধরো 15% জামা কাপড়ের পিছনে খরচা করেছো, হতেই পারে নেক্সট ইয়ার তুমি তার 25% জামা কাপড়ের পিছনে খরচা করেছো মেবি। ইন জেনারেল উই আর অ্যাজুমিং যে ইন 2008 and 2009 দিস এক্সপেন্ডিচার পার্সেন্টেজ ইজ সেম, লাইক ফুড 35% খরচা করো তুমি খাওয়ার পিছনে, তোমার যা ফ্যামিলি ইনকাম, রেন্টের পিছনে 25% এক্সপেন্ডিচার হয়, ক্লথের পিছনে 15%, ফুয়েল মানে ধরো আরবিটাই লিখেছি, এত 10% স্যালারির 10%কেও ফুয়েলের পিছনে খরচা করে বলে আমার মনে হয় না, যাই হোক এটা আরবিটাই লিখেছি। অ্যান্ড মিসলিয়াস হচ্ছে 20%। মিসলিয়াস বেন্ডার মেবি আর তোমাদের ফ্রিজ কিনলে কোনো একটা বিভিন্ন রকম এক্সপেন্ডিচার থাকে। সো দ্যাট ইজ নাও ইন জেনারেল উই সি দ্যাট ফুড কস্টিং যেটা 250 টাকা তোমার লাগতো এখন সেটা 270 লাগছে ইন 2009। সিমিলারলি রেন্ট যেটা আগে 60 টাকা 60 রুপিস ছিল, নাও ইট ইজ গো আপ টু 80 রুপিস। তার মানে যেই লোকটা আগে 200 টাকা স্যালারিতে, দ্যাট ইজ দ্য ওয়েজেস মানে স্যালারি, তার 200 রুপিস পার মান্থে তার চলে যেত সুস্থভাবে 2008-এ, মেবি ইন 2009 তার চলবে না, কারণ সমস্ত প্রাইস হাইক হয়ে গেছে, সমস্ত প্রাইসগুলো বেড়ে গেছে। তাহলে তার অ্যাকচুয়াল কত ইনকাম হওয়া উচিত টু মেক দ্য স্ট্যান্ডার্ড সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং লাইক 2008, এটাই আমাদের উদ্দেশ্য। অ্যান্ড দ্যাট পার্সেন্টেজ ইনক্রিমেন্ট অফ হিস স্যালারি ইজ কল্ড ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। ওকে, দেখো খুব খুব ইজি ক্যালকুলেশন, জাস্ট দ্য কনসেপ্ট অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ অ্যারিথমেটিক মিন। এম কি করেছি, সিএলআই ক্যালকুলেশন, সিএলআই কমোডিটিসগুলো লিখেছি, ফুড, রেন্ট, ক্লথ, ফুয়েল, মিসলেনিয়াস অ্যান্ড টোটাল 100, স্বাভাবিক। প্রাইস হচ্ছে প্রাইস ধরো ওল্ড প্রাইসকে নাম দিচ্ছি P0, ওকে, ওল্ড প্রাইসকে নাম দিচ্ছি P0। ওল্ড মানে বেস ইয়ার, যেটাকে বেস ইয়ার কেন বলছি, মানে যে ইয়ারের বেস করে আপনি মানে 2008-এর স্যালারির বেস করে 2009টা ক্যালকুলেট করছি, তো মানে কতটা পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়া উচিত। তো 2008-কে বলা হয় বেস ইয়ার, BASE বেস ইয়ার, এই যে বেস ইয়ার দেখো, বা আমরা এটাকে প্রাইসটা ডিক্লেয়ার করছি PO, ও ফর ওল্ড ইয়ারের প্রাইস। ওল্ড ইয়ারের প্রাইস ছিল 2050, 60 as is given, price in 2009 that is PN, price new, it is also given. Now find the ratio PN by P0. Simply 2070 minus by 2050 into 100, PN by P0 into 100. खूब easy calculation, calculate everything. 80 by 60 into 100 we can get 133.3333. 100 by 80 into 100 we can get this, and we can get the total like this. Add everything, we can get total. Now calculate this P with the expenditure W, we can get PW, and simply 108 into 35 we can get 3780. 108 into 35 we can get 3780. P into W, this is P and this is W. Similarly for this also present. And so you get, if you add this plus this plus this plus money, food, rent, cloth, fuel, miscellaneous, you can get 11321.67. Okay, now what is CLI? The formula for CLI, summation PW by W. Assuming in this concept W acts as the frequency, ठीक ना? See, P acts as the fx. Think about the AM formula, summation fx by summation f, है ना? AM x bar we can calculate like this, x bar equal to summation fx summation f. So তাই তো, তো you can so W is treated as f, sorry f, no? Summation f, sorry. So here in this case, for the case of weighted mean calculation, W is treated as a F, frequency, or rather it is called weight, the weightage of the expenditure. So it is weight, expenditure মানে কোন এক্সপেন্ডিচার তো তোমার কস্টিং বেশি, ওয়েটেজ বোঝা গেল। ফুড ওয়েটেজ কত 35%, রেন্টের ওয়েটেজ কত 25%। ওয়েটেজ মানে কি, মানে কি বলবো, ওয়েটেজ মানে একটা বাংলা বলা তো কেউ, ওয়েটেজ মানে আই মিন মানে এইটার
মানে ইম্পর্টেন্স তোমার কাছে কতটা, লাইক দ্যাট, দ্যাট ইজ কল্ড ওয়েটেজ। 30 তোমার ফুডের ইম্পর্টেন্স তোমাকে 35 কতটা স্যার, মানে কতটা জরুরি ডেইলি লাইফে? রাইট, ডেইলি লাইফে কতটা জরুরি। তোমার টোটাল স্যালারি যদি 100 টাকা হয় রাফলি, তাহলে তুমি আপনার ভলিউম খুব কম আছে, একটু জোরে বলুন না। আচ্ছা, কেন শুনতে পাচ্ছ না গো বাকিরা? ঠিক আছে স্যার। আচ্ছা, তোমার টোটাল স্যালারি যদি 100 টাকা হয়, তাহলে তুমি রাফলি 35 রুপিস ফুডের পিছনে খরচ করো। কতটা জরুরি যেটা বলছিল, বা রাদার ইউ ক্যান গট দ্য ইম্পর্টেন্স, দ্যাট ইজ কল্ড ওয়েটেজ। তো যাই হোক, তো ওয়েটেজ ইজ ট্রেডেড অ্যাজ ফ্রিকোয়েন্সি for this weighted mean calculation. So you can find the CLI. Now CLI calculation is easy. দেখে নাও তাকিয়ে, summation PW by W. Now how can you calculate the DA for this? Now যেটা বক্তব্য, a person when earning 100 rupees, the expenditure in the 2008 is enough. 100 টাকা তার খরচা হয়ে যেত। Now it is required to maintain the same standard, he required 113.22 rupees. তাই তো লিখেছি দেখো, since the CLI is 113.22 at present, the worker who has drawing মানে earning, who has drawing মানে earning মানে income, drawing rupees 200। স্যার একবার স্যার 100 টা দিয়ে ডিভাইড কেন করলেন এটা বলে দিন একটু। কোনটা গো? স্যার 100 টা দিয়ে ডিভাইড করলেন না, CLI সামেশন PW বাই PW তো W100 তো। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, তাই তো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝি। এই 11321 বাই 100। যাই হোক, তো এই সিএলআই এর মানেটা কি হলো? মানেটা হচ্ছে যেই লোকটা 100 টাকা 2008 এ ইনকাম করতো, 2009 এ ওকে সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি রাখতে হয়, হি মাস্ট হ্যাভ টু আর্ন 113.22। বোঝা গেল? দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য সিএলআই। 100 টাকা লাস্ট ইয়ারের এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারটা 100 টাকা, মাউস মুভটা খেয়াল করবে, 100 টাকা in 2008 is equivalent to 113.22 in 2009. I repeat again, 100 rupees in 2008 for this case of expenditure calculation or like that costing is now equivalent to the 113.22 in 2009. তার মানে কি, since the CLI is 113.22 at present, the worker who has drawing বা earning যাই বলো বা getting salary rupees 2000 200 in base period 2008, at present, that is in the current year 2009, he should draw 113.22 by 100 into 200। মানে মোদ্দা কথা, আগে সে জাস্ট লাইক ঐকিক নিয়ম, মানে কি বলে 100 এর জন্য নাও ইট ইজ 113, সো 200 এর জন্য কত, লাইক দিস, মানে 2008 100, নাও ইট ইজ 113, তাই তো রাফলি বলছি 113.22 অ্যাকচুয়ালি। নাও ফর 2200 স্যালারি হি উইল বি 113 by 100 into 200, তাই তো? তার মানে আমাদের ছোটবেলা শেখা বুদ্ধি, তার মানে he has to earn 226.44, that is roughly 226 rupees. that is তার কতটা হাইক হওয়া উচিত? আগে পেত 200 টাকা, এখন পাওয়া উচিত 226 টাকা। সো 26 রুপিস শুড বি হাই অ্যান্ড বাই 200, 200 টাকায় 26 টাকা তার আর্ন বেশি হওয়া উচিত। তাহলে 100 টাকায় কত? সিম্পলি ঐকিক নিয়ম, উই ক্যান গেট 13% হাইক। 13% ডিএ শুড বি ইনক্রিজড, তার স্যালারিকে 13% দেওয়া উচিত টু মেনটেন দ্য সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং লাইক 2008। খুব বড় ম্যানেজারিয়াল সিদ্ধান্ত নিয়ে নিলে কোম্পানির গভর্নমেন্টের ওই ঠান্ডা ঘরে বসে, ইকোনমিক্যাল ঘরে বসে, টেবিলটা তোমার লেবার আর তোমাকে টেবিলটা দিয়ে দিয়েছে, তোমার অধস্তন লোকরা, ইউ হ্যাভ টু ক্যালকুলেট করে তুমি মমতা ব্যানার্জি বা মোদিকে দিয়ে ডিক্লেয়ার করে দিলে, আপনি বলে দিন, তাই তো? বলে দিন আপনি গভর্নমেন্ট, একদম
এ ভাই মাইকটা মিউট কর। কে রে এত কি কথা বলছে কে কে ভাই মাইক মিউট কর। ভাই, পূজা শর্মা। মাইকটা মিউট করে দিলাম হলো। তোমার 13% দিয়ে দিলে ওদের না হলে তুমি কান্নাকাটি করবে, তোমার বাড়ির তোমার কাকা বাবা মামা সবাই কান্নাকাটি করবে, আর দাম বেড়ে গেছে আর পারছি না রে, সংসার চালাতে পারছি না, তাই তো? এটাই স্বাভাবিক, আমরা জানি, আমিও করি, সবাই করে। তোমরা হয়তো বাজার টাজার যাও না, তোমরা করো না, আমিও করি। আর দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, আর পারছি না, না। পেঁয়াজের না স্যার, ঠিকই স্যার। আর পারছি না। তো যাই হোক, সো এটা স্যালারি যদি সরকার দিয়ে দেয় বা হোয়াট এভার মেবি, দ্যাট ইজ কল্ড ডিয়ারনেস অ্যালাউন্স। হ্যাঁ, তো দিস ইজ দ্য ক্যালকুলেশন ফর ডিয়ারনেস অ্যান্ড ইট ইজ ওয়েটেড কেন ইন দ্য সেন্স ওয়েট। ওকে, তো যাই হোক, আমি আর বেশি বিশেষ যাব না আজকে। আরেকটা সিএলআই আছে, আমি পরের দিন আবার ওয়েটেড মিন ব্যাখ্যা করব, কারণ ওয়েটেড মিন আমি আলফায় শুরু করিনি, তোমরা একটু এগিয়ে গেছো বলে শুরু করলাম। এই এক ভদ্রলোকের আরেকটা ভালো গল্প আছে। কি স্যার? এটা এই দেখো এক্সাম্পল 3টা দেখো। এটা হচ্ছে একটা কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি বলেছে আফটার সাম পিরিয়ড সিএলআই ওয়াজ ইনক্রিজ ফ্রম 110 to 200। সিএলআই বেড়েছে, তুমি এটা জানো, মানে হুম। ওকে। বাই দ্য সেম পিরিয়ড দ্য ওয়েজ অফ এ ওয়ার্কার হু অলসো ওয়াজ অলসো ইনক্রিজড। একটা কোম্পানিতে চাকরি করে, দেখেছে কস্ট অফ লিভিং ভারতবর্ষে বেড়ে গেছে, তো কোম্পানির স্যালারি বাড়িয়ে দিয়েছে। 325 টাকা ছিল, পেতে এখন 500 টাকা করে দিয়েছে। ওর কি ঠিক হয়েছে নাকি বেশি হয়ে গেছে স্যালারিটা? বোঝা গেল? হ্যাঁ স্যার। এই সমস্ত সিদ্ধান্ত ঠান্ডা করে বসে নিতে হয়, তাই তো? হ্যাঁ মোদী স্যার, সরকার ঠান্ডা করে বসে নিতে হয় একদম। যে এই বেশি দিয়ে ফেললাম, কম দে। তুমি স্যালারিটা তুমি দেখছো তোমার ভারতবর্ষের কস্ট অফ লিভিং ইন্ডেক্স আগে ছিল 110, নাও 200 হয়ে গেছে। এবার তুমি দুম করে স্যালারি বলে দিলে, যে বেটা 325 টাকা পেতো সে তাকে 500 টাকা করে দিলে, ঠিক করলে? তুমি দেখো লাস্টে, বাট ইজ ওয়েজেস অ্যাট প্রেজেন্ট 50, হি লস। সরকার কখনো বেশি দেবে না। হ্যাঁ, হি লস, অ্যাকচুয়াল সে 51 টাকা লস করেছে। 500 টাকা বাড়লেও তার কিন্তু স্যালারি বেশি, খুব লাফাতে যাচ্ছে যে 325 টাকা পেতাম, সামনের মাস থেকে 500 টাকা স্যালারি পাচ্ছি, ফর এক্সাম্পল। কিন্তু যেই রেটে জিনিসপত্রের দাম বেড়েছে, ওর স্যালারিটা কিন্তু সেই রেটে বাড়েনি, রাইট? সুতরাং ওর আলটিমেটলি খুব বেশি লাভ হয়নি, ওর লস হয়েছে রাদার 91 রুপিস। দিস ইজ সিএলআই।